বিয়ের পর থেকেই দেখে এসেছি আমার শ্বশুরবাড়িতে যে কোনো ধরনের টক খেতে ভীষণই ভালোবাসে। যদিও এখন শারীরিক নানা রকম সমস্যার জন্য সেরকমভাবে টক খাওয়া হয় না, তবুও অনেকদিন পর মনে হয়েছে আজকে কাতলা মুড়োর টক খাবো। যেই না ভাবা সেই কাজ, বাজার থেকে বেশ বড় ধরনের কাতলা মাছের মুড়ো কিনে নিয়ে এসেছি আর সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কিলোর ওপরে মাছের মুড়ো আছে। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, যাতে খুব সুন্দর কালার আসে। এখন আরেকটা বাটা মশলা দিয়েছি, তার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। এখন তেলের উপরে বাটা মশলাও দিয়ে দিলাম আর উপর থেকে দিলাম 1 প্যাকেট আলুর দমের মশলা। এই আলুর দমের মশলাটা ব্যবহার করলে আলাদা করে আর কিচ্ছু মেশাতে হয় না। সাথে দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ, এটাও দিয়েছি প্রায় হাফ চামচের মতো। সাথে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে লবণ, যেহেতু এটা টক লবণটা একটু পরিমাণে কমেই যাবে পরে। আর মাছের মুড়োগুলোতেও কোনো রকম লবণ হলুদ মেশানো নেই। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর উপরে তেল ভেসে উঠছে। জানবে এটাই একটা গোপন টিপস রান্নার, কারণ যত ভালো করে তুমি মশলা কষাবে রান্নাটা ততই সুস্বাদু হবে। এখন এই মশলা কষাতে কষাতেই উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে তেঁতুলের পাল্প। মশলার সাথে তেঁতুলের পাল্পটা মেশানোর পরেও বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব, কারণ তেঁতুলেরও একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে তার জন্য বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। এখন আমরা মশলা কষানোর উপর থেকেই দিয়ে দেবো 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। আর যেহেতু আমাদের টকটা বেশ টক মিষ্টি ঝাল একদম চটপটা হবে, সেই কারণে আমি চিনির পরিবর্তে এখানে ব্যবহার করেছি প্রায় 50 থেকে 60 গ্রাম গুড়। গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমরা ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো কাঁচা মাছের মুড়োগুলো। যেহেতু আগের থেকেই সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আর খুব বেশি সময় লাগবে না। মাত্র 10 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলে সুন্দর দেখবে মাছের ভেতরে রসটা চলে গেছে আর মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতে যখনই এই মাছের মুড়ো টকটা হয়, এত সুন্দর সুগন্ধ একটা চারদিকে ছড়িয়ে পড়ে, সবাই বুঝতে পারে আমাদের বাড়িতে টক হয়েছে। শাশুড়ি মা তো চুপি চুপি এসে জিজ্ঞেস করে, কিরে টক রান্না করেছিস আজকে? বাপের বাড়িতে আমি যতদিন ছিলাম কোনোদিনই কোনো টক রান্না খাইনি, তবে শ্বশুরবাড়িতে এসে এই রান্নাটা খেয়ে আমি তার প্রেমে পড়ে যাই। তো বন্ধুরা, আজকে আমার এই কাতলা মুড়ো টকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এটা গ্যারেন্টি, বানানোর সাথে সাথে তোমরা খেতে বসে পড়বে। মানে টকের যে একটা সুঘ্রাণ সেটা এমনভাবে ছড়িয়ে পড়ে যে নিজেকে ধরে রাখা খুবই মুশকিল হয়ে যায়।